আমরা খুলনায় আমাদের সহকর্মী রয়েছেন মাকসুদ রহমান। সবশেষ পরিস্থিতি জানতে তার সঙ্গে যুক্ত হব। মাকসুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানাবেন তারেক রহমানের জনসভার প্রস্তুতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কেমন চিত্র দেখছেন সেখানে? জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে, যে মাঠটিতে আগামীকাল তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে দীর্ঘ ২২ বছর পর কোনো রাজনৈতিক জনসভায় তার বক্তব্য হবে। এর আগে ২০০৪ সালে তিনি এসেছিলেন, ২০০৪ সালে একটি প্রতিনিধি সম্মেলনে তিনি এসেছিলেন খুলনায়। আমরা এই মাঠটিকে যদি দেখাতে চাই যে এখানে আসলে মঞ্চ তৈরির কাজ চলছে, অর্ধেকের বেশি কিন্তু মঞ্চ তৈরির কাজ হয়ে গেছে। সকাল থেকে কিন্তু মাঠটি সমান করা হয়েছে এবং এখানে কিন্তু আগ্রহী নেতাকর্মীরা, উচ্ছ্বসিত মানুষ কিন্তু এই মাঠটিতে এসেছে এবং তারা সেই তারেক রহমানকে দেখার জন্য কিন্তু আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এই মাঠটিতে কেন এই সমাবেশ, সেই ব্যাখ্যা কিন্তু দিয়েছেন যে এখানে আশেপাশে প্রচুর মিল কলকারখানা আছে যেগুলো বিগত সময় বন্ধ হয়ে গিয়েছিল। মূলত সেইগুলো চালু করার দাবি নিয়ে তারা কিন্তু আসলে এই তারেক রহমানের সাথে কথা বলবেন শ্রমিকরা, এবং তিনি হয়তো আশ্বাস দেবেন যে নির্বাচিত হলে এবং সরকার গঠন করলে এই মিল কারখানাগুলো চালু হবে। এই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই শহরের মূল দাবি। তো এই কর্মকাণ্ড নিয়ে এবং এই তারেক রহমানের এই খুলনা সফর নিয়ে কিন্তু একই সাথে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কাজ করছে। এই ছিল খুলনার জনসভাস্থল থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসা হকের কাছে। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে।